হ্যালো, আজ হচ্ছে শুভ অষ্টমী আর শারদীয়র সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজ আমি এসে গেছি কলকাতার, আরে না, না, সরি বস। আজ আমি এসে গেছি পুরুলিয়ার সিটি সেন্টার মলে। এবার এটা শুনে হয়তো কিছু জনের মনে হচ্ছে যে এটা আদৌ পুরুলিয়া কিনা। এবার যারা পুরুলিয়া থেকে দেখছো তারা ভাবছো তো এটা তো আমরা জানি যে পুরুলিয়াতে, কিন্তু পুরুলিয়ার বাইরে থেকে যারা দেখছো মানে স্পেশালি আমার কলেজের কিছু কিছু বন্ধু আছে যারা ভাবে পুরুলিয়া নাকি এখনো অনেকটাই পিছিয়ে আছে। আর পুরুলিয়ার মানুষরা নাকি বেশিরভাগ জঙ্গলের ধার পাশেই থাকে, মানে ওদের মাইন্ডসেট ওরকম হয়ে গেছে। আর আদেও ওরা কোনোদিনও পুরুলিয়াতে আসেনি, কিন্তু ওরা মানুষের কাছে শুনে এভাবে জাজ করে। কারণ আমি প্রথমেই যখন কলকাতা গিয়েছিলাম তখনই বলেছিল একজনে এরকম একটা কথা। সো অনেকের মাইন্ডসেট এরকমই, তাই এই ভিডিওটা ওদের কিছুটা হলেও ধারণা চেঞ্জ করে দিবে যে আগে যারা দেখেছো বা আগে যেরকম মাইন্ডসেট নিয়ে পুরুলিয়াকে ভাবনা চিন্তা করো, তা কিন্তু পুরোটাই এখন চেঞ্জ হয়ে গেছে। আর শুধুমাত্র এডুকেশন আর ডেভেলপমেন্টের দিক থেকে না, আমাদের পুরুলিয়া প্রাকৃতিক দিক থেকেও আরো অন্যান্য জেলার তুলনায় অনেকটাই এগিয়ে। কারণ ওয়েস্ট বেঙ্গলের এমন অনেক মানুষ আছে যারা কোনোদিনও পুরুলিয়া আসেনি, কিন্তু অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সম্বন্ধে নিশ্চয়ই শুনেছে। আর প্রতি বছরে পুরুলিয়া থেকে যতটা না ট্যুরিস্ট অযোধ্যা পাহাড়ে যায়, তার থেকে অনেক বেশি কলকাতা এবং অন্যান্য জেলা থেকে মানুষ অযোধ্যা পাহাড় বেড়াতে আসে। তো যাই হোক, আজকে আমরা তিনজন এসেছিলাম, আমি, হিমাংশু আর সোমনাথ, শুধুমাত্র এখানে জাস্ট ঘুরতে। আর কালকে পুরো পরিবারের সাথে ঠাকুর দেখতে বেরোবো। সো ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর আমরা এখানে দিল্লি দরবার থেকে মস্ত কড়ক চা খেয়ে নিলাম। আর এখানে চা কিন্তু সেই লেভেলের খেতে হয়, মানে 15 টাকা দাম দিয়ে এই চাটা পুরোপুরি ওয়ার্দি। তারপরে আমরা চিকেন রোল অর্ডার করলাম, এখানে 5টা অর্ডার করেছিলাম। তো আমরা তিনজন ওখানে 3টা খেয়ে নিয়ে তারপরে দুটো বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যাওয়ার আগে ভিডিওটা লাইক করে দাও, আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো নিচে অবশ্যই জানাবে।